চলো আজকে তোমাদের সাথে আমি মজার একটা ব্লগ ভিডিও শেয়ার করি। আমি আর মা মিলে আজকে বকুল পিঠা বানাবো। তো তার জন্য আমি প্রথমে দুধটাকে জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি আর এখন জল গরম করে নিচ্ছি আর এর ভিতরে হচ্ছে চিনি দিয়ে আমি একটা চিনির রস বানাবো। দেখো ক্ষীরটা কত সুন্দর হয়েছে। এবার তোমার ক্ষীরটাকে হাতের ভিতরে গোল গোল করে পাকিয়ে চ্যাপটা করে নিতে হবে হাতের সাহায্যে। তো দেখো আমার মা এখানে করছিল আর আমি হচ্ছে মাকে একটু হেল্প করছিলাম। তো আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছিলাম তার জন্য আমি তোমার চ্যাপটা করতে একটু অসুবিধা হচ্ছিল। এরপর কুলার পরে দিয়ে চ্যাপটা করে নিচ্ছিলাম। তো ফ্রেন্ডস দেখো দুধের ওই ক্ষীরটাকে ঠিক এরকম একটা শেপ দিতে হবে। এবার এই বকুল পিঠাগুলো ভাজার জন্য একটা ময়দার ব্যাটার তৈরি করতে হবে আর ব্যাটারের জন্য এখানে তোমার একটু চিনিও লাগবে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এরপর মা কিছুটা এলাচ আর চিনি গুঁড়া করে নিচ্ছিল চিনির শিরাটার ভিতরে দেওয়ার জন্য। আর এলাচ দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চিনির রসের ভিতরে এখন আমি এলাচের গুঁড়োটা দিয়ে দেব। মা এখন এই যে চিনির রসটা নামিয়ে গামলার ভিতরে ঢেলে নিচ্ছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিতে হবে। ক্ষীরটাকে ময়দার ভিতরে ডুবিয়ে এবার তেলে ছেড়ে দিতে হবে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আর যখন একটু লাল লাল কালার হবে তখন তুলে নিতে হবে। আর চাইলে এরকম অনেকগুলো করেও তোমরা ভাজতে পারো। তবে ময়দার ব্যাটারটা ভালো না হলে কিন্তু এমন ফুলবে না। আমাদের যশোর জেলায় তো এই পিঠাগুলোকে বকুল পিঠা বলে। তোমাদের কার কার অঞ্চলে এই পিঠাগুলোকে কি বলো সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। এবার আমি পিঠাগুলোকে চিনির শিরায় ছেড়ে দেব। সৃজা এই নাও খাও 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 খাও। কেমন হয়েছে? লক্ষ্মী বড় করে আঁকর নালে কিন্তু ক্যামেরায় উঠবে না। লক্ষ্মী আঁকর। রিভিউ দে। বাবা খুব সুন্দর হয়েছে। হেভি হয়েছে। তোরে সাইটে খাওয়া দেখাই না আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো আমার আশেপাশে যারা ছিল আমি প্রথমে তাদেরকে টেস্ট করিয়েছি। আর এই যে চিনির শিরার ভিতরে ভিজিয়েছি না এইটা ভিজতে একটু লেট হবে, এখনও কিছুটা ভাজতে বাকি আছে আর সেগুলোকে মা এই যে ভেজে নিচ্ছে। জানো তো আমি না মিষ্টি জাতীয় কোনো খাবারই একদমই পছন্দ করি না, মানে মিষ্টি আমি খেতেই পারি না। কিন্তু এই পিঠাটা আমি খুব পছন্দ করি, তবে খুব বেশি খেতে পারি না। এরপর বানানো হবে পাটিসাপটা পিঠা আর তার জন্য আমি এই যে নারকেলের পুর আর ফ্রিজ থেকে সন্দেশ বের করে এনেছি। আর মাকে আমি বলেছি যে আজকে পাটিসাপটাটা আমিই বানাবো। তবে জানো তো এর আগে না আমি কখনো পাটিসাপটা পিঠা বানাইনি, তবে মাকে বলেছি আজকে আমাকে শিখিয়ে দিতে। আর আমার মা তো খুব ভালো পিঠা বানায়। আর শুধু আমার মা না, আমার দিদা, আমার মামিরা, আমার মাসি এরা সবাই খুব পিঠা সুন্দর বানায়। আমি আসলে কখনো বানাইনি, তার কারণ হচ্ছে মা এত ভালো পারে আর যেহেতু আমি পিঠাটা পছন্দ করি না তার কারণে আমি কখনো শিখতে যাইনি। পিঠা বানাতে বানাতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে ভেন্টিলেটর দেখছো না, এর ভিতরে না চড়ুই পাখির বাসা বেঁধেছে। যবে থেকে আমাদের এই ঘরটা করা তবে থেকেই এখানে চড়ুই পাখি বাসা বেঁধেছে আর বাচ্চা হয় উড়ে যায় আর কি সুন্দর কিচিরমিচির ডাকে ওরা। তো এবার হচ্ছে মা পাটিসাপটার ব্যাটারটা রেডি করছিল। আমি বলছিলাম আমি করি, কিন্তু মা বলল যে আমার যেহেতু হাতে সব কিছু লাগানো তোর আর হাত লাগানো লাগবে না, আমি করে দিচ্ছি তারপরে তুই করিস। তো এই যে মা সুন্দর করে তোমার পাটিসাপটার ব্যাটারটা করছিল আর আমি দেখতেছিলাম। নেক্সট দিন আমিই করব।
ব্যাটারটার ঘনত্বটা ঠিক এমন রাখতে হবে। জানি না আমি কখন এটা করতে পারবো কি না। তো অ্যাকচুয়ালি আমি খাই আর না খাই আমার সব কিছুই শিখে রাখতে খুব ভালো লাগে। যে আমি ধরো কোথাও গেলাম, সেখানে আমাকে করতে বললো, আমি পারবো না বলে একেবারে লজ্জিত হতে চাই না। তো আমার এই কারণে আমার সব কিছুই শিখে রাখতে ভালো লাগে। জানো তো আমার বাবা না পিঠা খেতে খুবই পছন্দ করে, যার কারণে শীতকাল এলে প্রত্যেক দিন আমাদের বাড়িতে 1-2 রকম পিঠা বানানোই হয়। আর বিশ্বাস করো আজকে কিন্তু আমি একদম প্রথম বানাচ্ছি। তো প্রথম দিনই যে এত ভালো হবে আমি তো ভাবতেই পারিনি। জানো তো মাঝে মাঝে না নিজের পরে নিজেরই আমার নজর দিতে ইচ্ছে করে যে আমি যেটাই করতে যাই প্রথম দিনই কেন এত ভালো হতে হবে। মানুষের তো প্রথম দিন খারাপ হবে, তাই না? কিন্তু আমার কেন প্রথম দিনই সেটা ভালো হয়ে যায়। এই পিঠাগুলো আমি শেষ করে উঠেছি, তার কারণ হচ্ছে ওই পিঠাগুলো বানিয়ে আমার মায়ের কোমরে খুব ব্যথা করছিল। এ কারণে আমি বললাম আর তোমার বসা লাগবে না, সবগুলো আমিই বানিয়ে উঠছি। এর পরের দিন না তোমাদের সাথে আমি যে রঙিন পাটিসাপটা যেগুলো ফুড কালার দিয়ে বানানো হয় ওইটা শেয়ার করব। তো দেখো কত সুন্দর লাগছে। আমি একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর মাকে বলেছিলাম আমাদের যে হোম মেকার আছে ওনাকে ডেকে আনতে। উনি হচ্ছে আমাদের বাড়িতে রাত্রে থাকে না, তবে ওনাকে আমরা কিছু না দিয়ে কিন্তু একদমই খাই না। আর এই ঠাকুমার যেহেতু ছেলে মেয়ে হয়নি, বিয়ে হয়নি, তো এই ঠাকুমা আমাকে খুব ভালোবাসে। এজন্য আমি সবসময় চেষ্টা করি ওনাকে দিয়েই সব কিছু খাওয়ার। কেমন হয়েছে? খুব মজা। খুব মজা।